রয়না মাছগুলো আলাদা আলাদা করে বলো। কথা বলবো কখন? রয়না মাছগুলো আলাদা করে বলো। সব জানতো 13 টাকা বাইন মাছগুলো ওরা কালকে রান্না করলে হবে না, রয়না মাছগুলো আজকে রান্না করে। এতে কোনো পেঁয়াজ রসুন দেওয়া যাবে না, কিন্তু নর্মাল যে আমরা গ্রামে রান্না করি সেই স্টাইলে ওইভাবে রান্না করতে হবে। ওর স্বাদই হচ্ছে আলাদা, বাদা জিরে দুটো দিয়ে, তাই না? মাছ কাটা শেষ, এবার মাছগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি। মাছ আপনার যত ভালো করে ধোবেন তত ভালো, কারণ তাহলে মাছের থেকে একটা আষ্টে গন্ধ থাকবে না। মাংস কম ধুতে হয়, কিন্তু মাছটার একটু বেশি করে ধুতে হয়, বারবার করে ধুতে হয়। এগুলো লবণ দেবো না? এইভাবে লবণ দিয়ে মাছটাকে সুন্দর করে দিতে হবে। তো মাছের গায়ে যে পিছলেগুলো থাকে, যে আষ্টে গন্ধ থাকে, সে গন্ধটা অনেকটা কেটে যায়। আস্তে আস্তে যাও, অসুবিধা নাই। এটা কি গরম জল? মাছের দেওয়ার জন্য গরম জল? মাছ একটা না দুটো পড়ে গেছে ওর ভিতরে। দেখছি, দাঁড়াও 1 মিনিট দেখে। আরে আসতেছি, দাঁড়াও। মাছটা ধরছে, সেটা সুন্দর করে মাছ ধরতে আর কি। এবার দেখেন আপনারা, গরম জল দিয়ে কি সুন্দর করে মাছ ধরতেছে। হালকা গরম জল, বেশি গরম জল না। ওর ভিতরে যে বিজলাটা থাকবে, সেই বিজলাটা সম্পূর্ণ দূরে যাবে। এটা আপনাকে এই দেখানোর মানে হচ্ছে গরম জলটা কি পরিমাণে গরম করতে হবে, যাতে হাতটা ঢোকে। হাতে সহ এই ধরনের এইটুকু গরম জল। দেখেন কি পরিমাণে ময়লা বেরোচ্ছে, এত ধোয়ার পরও কত ময়লা বেরোচ্ছে। কড়াইতে এখন তেল দিয়ে নিচ্ছে।
মাছ কাটা ভেজে নেব। আরেকটু তেল দাও, তেলটা একটু কম হয়ে গেছে। সাদা তেল। এখন মাছে হলুদ লবণ মাখিয়ে নেব। লবণ এখানে আছে তোমার। ওই যে হলুদ, হলুদ মাংস। এখন একটু দিয়ে নিলাম। মাছটাকে মাখিয়ে নেব। তেলটা ভালো করে গরম হয়েছে। তেলটা ভালো করে গরম করে নিতে হয় এই কারণে যাতে মাছ না লেগে যায়, তাই না? আপনার সাথে তেলটা একটু ভালো করে গরম করে নেবেন, তাহলে আপনার মাছ লাগবে না কড়াইতে। এবার মাছ গরম হোক, আর একটু আগুন আগুন হোক। আজকাল গ্যাসও মাছটা দিয়ে দিলাম। রান্না মাছ আর নাই। আজকে আগে অল্প দিই, গরম হোক কড়াইটা। ভাত আছে, খুন্তিটা এখানে ছুলে গরম হয়ে যায়, খুন্তিটা আলাদা রাখতে হয়। দেখেন মাছগুলো কি সুন্দর উঠে যাচ্ছে। এর একটাই মাত্র কারণ হচ্ছে তেলটা পরিপূর্ণ গরম হওয়ার কারণে মাছটা আর লাগে না আপনার। মাছগুলো কি সুন্দর উঠে যাবে, একটুও লাগে না। মাছ তো ভাজা হয়ে গেছে, তাই না? এখন মাছগুলো নামিয়ে ফেলবো। আস্তে আস্তে ভেঙে নেব। হালকা ভাজা দিয়েছি। মাছের তেলের ভিতরে তেল দেবো, তাই তো? এখন তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। ওগুলো কি? জিরা দিব, জিরা দিয়ে দিলাম। জিরা একটু পোড়াপুরি হবে না? একেবারে সাদামাটা রান্না করা, আপনারা ঘরে বসে রান্না করতে পারবেন। তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা। এটা গ্রামের পদ্ধতিতে রান্না করা। এই ধরনের রান্না করলে আপনার শরীরে কোনো অসুখ বিসুখ হবে না, এবং তরকারিটাও খেতে খুব সুন্দর হবে। আদা বাটা দিয়ে দিলাম। মরিচ বাটা দিয়ে দিলাম। আদা বাটা না দেওয়া লাগবে না, অল্প মাছ তো। দিয়ে দিচ্ছি। না ওর দেওয়া লাগবে না, মশলা বেশি হয়ে যাবে না।
এবার কি ওটা কি? হলুদ হলুদ পরিমাণ মতো হলুদ। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। আর না না না, এবার মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিচ্ছি, অল্প করে দিয়ে দেবো। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ বুঝে। পরিমাণ মতো। তরকারির কালারটা কত সুন্দর হয়েছে দেখেন। সাদা মাটা মশলা, শরীরেরও উপকার হবে আপনাদের এবং খেতেও খুব সুস্বাদু। এভাবে আপনারা ঘরে একদিন রান্না করে খেয়ে দেখবেন, যদি আপনাদের পছন্দ হয়। সামান্য একটু জল দিয়ে দিই, একদম। এবার এখন ঝোল টকবক করে ফুটছে, এখন মাছ কাটা দিয়ে দিব। একটু ভাজা এটা তুমি ভাজা দিয়ে দিচ্ছি তাই না? ভাজা মশলা দিতে না? ভাজা মশলা দেওয়ার পর আপনি 1 মিনিট এটাকে কড়াইয়ের হালকা তাপে, সুন্দর সেন্ট আসতেছে। কি সুন্দর একটা ফ্লেভার আসতেছে, আপনারা না দেখলে না খেলে বুঝতে পারবেন না। গরম ভাতের সাথে সুন্দর করে পরিবেশন করবেন। আপনার এক তরকারিতে খাওয়া লাগবে, আপনার কোনো মাংস লাগবে না, তুমি সাদা মাটা মশলা একেবারে। এবার নামিয়ে নেব। কি সুন্দর, কালারটা কি সুন্দর হয়েছে দেখেন।